স্বাগত সবাইকে। আজ আমরা ভারতে লাভ জিহাদ সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আর বিতর্ক নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, বিষয়টা বেশ চর্চায় আছে। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে, যেমন টাইমস অফ ইন্ডিয়া, নবভারত টাইমস, আবার উইকিপিডিয়া, ওপেন এডিশন জার্নালস, এমডিপিআই এর মতো কিছু একাডেমিক লেখাও আছে। টেলর অ্যান্ড ফ্রান্সিস, দি ইকোনমিক টাইমসও আছে, মানে বেশ কয়েকটা দিক থেকে তথ্য পাওয়া গেছে। একদম। আমাদের লক্ষ্য হলো এই সব তথ্য, মানে ব্যক্তিগত গল্প, সরকারি পরিসংখ্যান, আইন, আবার এই একাডেমিক বিশ্লেষণ, এগুলো মিলিয়ে একটা পরিষ্কার ছবি তৈরির চেষ্টা করা। দেখা যাক কি উঠে আসে। ঠিক, কারণ বিষয়টাতে অনেকগুলো স্তর আছে। একদিকে ব্যক্তির পছন্দ, অন্যদিকে আইন, সামাজিক ধারণা, নানা কিছু। আচ্ছা, তাহলে শুরু করি কর্ণাটকের ঘটনাটা দিয়ে, কালাবুর্গি থেকে। হ্যাঁ, বলুন। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, এক তরুণী তিনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, মানে এখানে কোনো লভ জিহাদের ব্যাপার নেই। নিজের ইচ্ছায়। হ্যাঁ, উল্টে তিনি আবার কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করছেন তার পরিবারের সম্মানহানি করার। এটা তো একেবারে ব্যক্তিগত স্বাধীনতার দিক থেকে বলা। অবশ্যই এই ঘটনাটা ব্যক্তির সম্মতির ওপর খুব জোর দিচ্ছে, কিন্তু ঠিক এর উল্টো ছবিটাও কিন্তু আছে। যেমন ধরুন মধ্যপ্রদেশ, নবভারত টাইমস বলছে ওখানে নাকি 283টা কথিত লাভ জিহাদ মামলা রেজিস্টার হয়েছে। 283টা? হ্যাঁ, আর ইন্দোরেই নাকি সবচেয়ে বেশি, 73টা। আচ্ছা। আর আইনও বেশ কঠিন, দোষী প্রমাণ হলে মানে 10 বছর পর্যন্ত জেল। তাহলে দেখুন, কর্ণাটকে একজন মহিলা নিজে এসে বলছেন স্বেচ্ছায় বিয়ে, আর মধ্যপ্রদেশে এতগুলো মামলা আর এত কড়া আইন। ঠিক, এই বৈপরীত্যটাই চোখে পড়ার মতো। উত্তরপ্রদেশের খবরগুলো কি এই আইনি কঠোরতার দিকে ইঙ্গিত করছে? উত্তরপ্রদেশের ক্ষেত্রেও নবভারত টাইমস দুটো ঘটনার কথা বলছে। একটা বাগপতের, সেখানে অভিযোগটা হলো এক তরুণীকে জেল থেকে কেউ ফোন করছে, শোয়েব নামে একজন, বিয়ের জন্য চাপ দিচ্ছে, হুমকি দিচ্ছে। পুলিশ দেখছে ব্যাপারটা। জেল থেকে ফোন করে হুমকি? আচ্ছা। আর অন্যটা ঝাঁসির, ওটা নিয়ে বেশ কথা হচ্ছে। আফরুজ নামে এক যুবক, সে নাকি সমীর আর্য এরকম একটা হিন্দু নাম নিয়ে, নাম ভারিয়ে? হ্যাঁ, নাম ভারিয়ে এক বিটিসি ছাত্রীকে মানে প্রতারণা করার চেষ্টা করছিল। যখন ব্যাপারটা জানাজানি হয়, সে নাকি মেয়েটির বাড়ির সামনে বিষ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করে। সাংঘাতিক ব্যাপার। এখানেও পুলিশি তদন্ত চলছে। তো এই ঘটনাগুলো ঘটছে এমন একটা রাজ্যে যেখানে এই সংক্রান্ত আইনটা কিন্তু খুবই সক্রিয়। হ্যাঁ, উত্তরপ্রদেশের আইনটার কথা তো আমরা জানি, 2020-তে এসেছিল, তাই না? একদম, 2020-তে অধ্যাদেশ আসে, আর 2024-এ সেটাকে আরও কঠোর করা হয়েছে। উইকিপিডিয়াতেও এর উল্লেখ আছে, মানে জোর করে বা এই যে প্রতারণা করে বা শুধু বিয়ের জন্য ধর্মান্তর, এগুলো সবই অপরাধ। আর শাস্তিটা মারাত্মক, 20 বছর পর্যন্ত জেল হতে পারে, মানে এমনকি যাবজ্জীবন কারাদণ্ড। শুধু ধর্মান্তরের অভিযোগে? হ্যাঁ, যদি প্রমাণ হয় যে জোর করে বা প্রতারণার মাধ্যমে হয়েছে। সুতরাং এই ঘটনাগুলোর পিছনেই এই কঠোর আইনটা রয়েছে। এই প্রবণতা কি শুধু ইউপিএমপিতেই সীমাবদ্ধ, নাকি অন্য রাজ্য? না, ঠিক তা নয়। যেমন ধরুন দি ইকোনমিক টাইমস আর টাইমস অফ ইন্ডিয়া, দুটোতেই খবর আছে যে গোয়ার মুখ্যমন্ত্রীও ইচ্ছে প্রকাশ করেছেন। গোয়াতেও? হ্যাঁ, 2025 সালের মাঝামাঝি, মানে সামনের বছর নাগাদ, তারাও রাজ্যে এই কথিত লাভ জিহাদের ঘটনা উল্লেখ করে একই রকম ধর্মান্তর বিরোধী আইন আনার কথা ভাবছেন। আচ্ছা, তাহলে এটা একটা বৃহত্তর প্যাটার্নের অংশ মনে হচ্ছে। আচ্ছা, এই যে আমরা বারবার লাভ জিহাদ শব্দটা ব্যবহার করছি, সূত্রগুলো, বিশেষ করে একাডেমিক সূত্রগুলো, এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? দেখুন, উইকিপিডিয়া বা এই যে ওপেন এডিশন, এমডিপিআই, টেলর অ্যান্ড ফ্রান্সিসের মতো জার্নালগুলো, তারা বলছে এই লাভ জিহাদ কথাটা আসলে একটা ইসলামোফোবিক ষড়যন্ত্র তত্ত্ব। হ্যাঁ, মানে মূল অভিযোগটা কি, যে মুসলিম পুরুষরা অন্য ধর্মের মহিলাদের, বিশেষ করে হিন্দু মহিলাদের, প্রেমের জালে ফাঁসিয়ে ইসলামে ধর্মান্তরিত করছে। এটা হলো অভিযোগ। কিন্তু একাডেমিকরা কি বলছেন? সমালোচক আর পণ্ডিতরা বলছেন এটা শুধু ভুল তথ্যই নয়, এর মধ্যে গভীর ধর্মীয় আর লিঙ্গীয় কুসংস্কার আছে। তারা মনে করেন এটা অনেক সময় মহিলাদের নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই অস্বীকার করে, মানে ধরে নেওয়া হয় যে মহিলাটি নিজের সিদ্ধান্ত নিতে পারে না, তাকে ফসলানো হয়েছে। তার মানে বিষয়টা শুধু ধর্মান্তরের নয়,
এর পেছনে আরও জটিল সামাজিক, রাজনৈতিক এবং লিঙ্গীয় প্রেক্ষিত আছে বলে তারা মনে করছেন। একদম, তারা বিষয়টাকে অনেক বৃহত্তর ক্যানভাসে দেখছেন। তাহলে সব মিলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একদিকে কর্ণাটকের মতো ঘটনে, যেখানে ব্যক্তি স্বাধীনতার কথা উঠছে। হ্যাঁ, আবার অন্যদিকে মধ্যপ্রদেশের মতো রাজ্যের পরিসংখ্যান, উত্তরপ্রদেশের মতো কঠোর আইন আর সেখানকার ঘটনা। আর গোয়ার মতো রাজ্য সেই পথে হাঁটার পরিকল্পনা করছে। ঠিক, আর এই সব ইছুর কেন্দ্রে রয়েছে লাভ জিহাদের মতো একটা অত্যন্ত বিতর্কিত ধারণা, যার সংজ্ঞা নিয়েও মতভেদ আছে। তাহলে এই সূত্রগুলো থেকে যে ছবিটা উঠে আসছে সেটা বেশ একটা টানাপোড়েনের ছবি। একদিকে আইন, রাষ্ট্রের ভূমিকা, কিছু গোষ্ঠীর বক্তব্য, আর অন্যদিকে ব্যক্তিগত পছন্দ, স্বাধীনতার প্রশ্ন এবং একাডেমিক বিশ্লেষণ, যার এই পুরো ধারণাটাকেই প্রশ্নবিদ্ধ করছে। পরিস্থিতিটা সহজ নয়। হ্যাঁ, আজকের আলোচনা থেকে আমরা দেখলাম বিভিন্ন রাজ্যের ভিন্ন চিত্র, আইনের প্রয়োগ বা প্রস্তাবনা, আর এই লাভ জিহাদ শব্দটার পেছনের বিতর্ক। এই সবগুলো মিলিয়েই বর্তমান পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই সব তথ্য জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে এত অভিযোগ, পাল্টা অভিযোগ, আইন, সামাজিক বিতর্ক, এগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? মানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকে, বন্ধুত্ব, প্রেম, বিয়ে, এই ব্যক্তিগত সম্পর্কগুলোর ওপর বা তাদের পারস্পরিক বিশ্বাসের ওপর এর কি প্রভাব পড়বে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই আস্থার জায়গাটা, সম্পর্কের স্বাভাবিকতা, এগুলোর উপর প্রভাব তো পড়তেই পারে। এটা হয়তো আমাদের সবারই একটু ভাবার বিষয়। অবশ্যই, ভবিষ্যতের দিকে তাকিয়ে এই ভাবনাটা জরুরি। আজকের মতো এখানেই শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ।